নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম বেগুনের খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর ডিম বেগুনের রেসিপি কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তো আমি এখানে নিয়েছি কিছু বেগুন। এখানে ছোট বেগুন নিয়েছি, একদম যে পাতলা পাতলা ছোট বেগুনটা হয় সেই বেগুনটাই কিন্তু নিয়েছি, একদম কচি দেখে নিয়েছি। আর এই বেগুনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, একটা বেগুনকে কিন্তু আমি দু ভাগ করে নিয়েছি। এখন মাঝখান দিয়ে কিন্তু ওটাকে আবার কেটে নিচ্ছি। তো একটা বেগুনকে আমি 4 ভাগ করে নিয়েছি। তো দেখুন, একটা বেগুন কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। তো এরকমভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। তো আরও একটি কেটে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন, 2 ভাগ করে নিয়েছি, তারপরে কিন্তু মাঝখান দিয়ে আবার কেটে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো কেটে নেব। এরকম কেটে কিন্তু একটু দেখতে হবে ভিতরে পোকা আছে কিনা। অনেক সময় কিন্তু পোকা থাকে, সেই পোকাগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি। আর সবগুলো বেগুন কিন্তু খুবই ভালো ছিল, শুধু একটা বেগুনে একটু পোকা ছিল না, কিন্তু একটু দাগ এসেছে, ওটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে জল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একটা প্লেটে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব। এখন আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। আর এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি দুটো ডিমই আমি ফাটিয়ে এই পাত্রে রেখে দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখন দিয়ে দেবো 2 চামচ বেসন। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটা ইচ্ছা করলে দিতে পারেন, আর নয়তো স্কিপও করতে পারেন, কারণ ওটা একটু কালারের জন্য আমি দিয়েছি। ওটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা একটু আসবে কিন্তু ঝাল হবে না। এখন দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে আমি এরকমভাবে দিয়ে দেব, একদম ছোটো ছোটো করে দিয়ে দেব। তো বন্ধুরা, ডিমের রেসিপি তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না, এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই দরকার পড়ে না। তো এখন এগুলোকে উল্টিয়ে দেব। তো এরকমভাবে উল্টিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হালকা করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, কারণ ডিম কিন্তু হতে বেশি একটা সময় লাগে না, একটু কম সময়ে কিন্তু এগুলো হয়ে যায়। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, চুলার আঁচটাকে কিন্তু লোতেই রাখবেন, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কম হিটেই কিন্তু হয়ে যায়। এগুলো কিন্তু বেশি হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আরও একবার ভেজে নিয়েছি, এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরও একবার ভেজে নিয়েছি আমি, কিন্তু তিনবার হয়েছে, এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো সবগুলো আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এখন চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটা দরদরা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব লবণ, দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে।
এখন আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যত সুন্দর কষানো হবে রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে চলে এসছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দেব। তো সবগুলো বেগুন দিয়ে দেব। তো সবগুলো বেগুন দিয়ে দিলাম। এখন এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইচ্ছা করলে বেগুনটাকে আগে একটু হালকা করে ভেজেও নিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তো আমি একটু এরকমভাবেই দিচ্ছি, কারণ এরকমভাবে ওটাই কিন্তু আর একটা টেস্ট হয়, এটাও কিন্তু ভালো লাগে। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দেখুন তেলটা কিন্তু একদম সাইডে চলে এসছে। এখন আমি দিয়ে দেব জল। এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম, তো আরও হাফ গ্লাসের মতো জল দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন সামান্য একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে বেগুনগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো এগুলো কিন্তু ফুটে গেছে আর বেগুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডিমের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দেব। আর ডিমের বড়া এই বেগুনের সাথে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। তো একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি সবগুলো বড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাটা যে গ্রেভিটা আছে বড়ার ভিতরে ভালো করে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর বড়ার ভিতরে কিন্তু মশলাটা গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে। আর বেগুনগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে এগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেব। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি গ্যাসের চুলাটা কিন্তু বন্ধুরা বন্ধ করে দিয়েছি। এখন আমি ওটাকে অন্য একটা পাত্রে রেখে দেব। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো আপনারা এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই ডিম বেগুনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।